Record the following transaction in a double column cash book with cash and bank column and the balance the book on 30th June 2018. তাহলে আমাকে ডাবল কলাম ক্যাশ বুক করতে বলেছে, যেখানে ক্যাশ কলাম আসবে, একটা ব্যাংকের কলাম আসবে। ইয়ারটা বলেছে 2018, ইয়ারটা বলেছে 2018 জুন মাস। তাহলে আগে আমাকে ডেট গুলো সাজিয়ে নিতে হবে। ইয়ারটা বলেছে 2018 জুন মাস, এখানে জুন লিখে রাখি, এখানেও জুন লিখে রাখি। এবার একটা করে ডেট করতে হবে। ফার্স্ট তারিখ বলেছে, মানে 1 তারিখ বলেছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশে আছে 550 টাকা আর ব্যাংকে আছে 12,480 টাকা। ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট, আর অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স আমরা জানি সবসময় ডেবিট দিকে বসে। ঠিক আছে, অ্যাসেট ডেবিট ব্যালেন্স আর ডেবিট দিকে বসবে। তাহলে লিখবো কি 1 তারিখ টু ব্যালেন্স বিডি, 1 তারিখ টু ব্যালেন্স বিডি বলে ক্যাশের ঘরে 550 আর ব্যাংকের ঘরে কত বলবে 12480, 12480, 12480 হয়ে গেল। 3 তারিখ, 3 তারিখ কি বলছে পেড স্যালারি টু স্টাফ, স্টাফদের স্যালারি পেমেন্ট করা হয় চেকের মাধ্যমে। তো স্যালারি টাকাটা পেমেন্ট করা হয়েছে, তাহলে আমার চেকের মাধ্যমে স্যালারি পেমেন্ট করা হয়েছে, ব্যাংকের ব্যালেন্স কমবে, ব্যাংকের ব্যালেন্স কমবে। ঠিক আছে, 3 তারিখ 4200 টাকা। দেখ, ব্যালেন্স বাড়বে ডেবিট দিকে আর ব্যালেন্স কমবে ক্রেডিট দিকে। তাহলে এখানে তারিখটা বলেছে 3 তারিখ, তারিখটা হচ্ছে 3 তারিখ, লিখবো কি বাই স্যালারি বলে ব্যাংকের ঘরে লিখবো 4200 টাকা। নেক্সট বলেছে 5 তারিখ ইন্টারেস্ট পেড বাই ব্যাংক। ঠিক আছে, অন ব্যাংক ব্যালেন্স, আমার ব্যাংকে টাকা জমানো আছে, টাকা জমা আছে, তার উপর ব্যাংক আমাকে ইন্টারেস্ট পেমেন্ট করবে। তাহলে এটা ইন্টারেস্ট পে করলে আমার তো ব্যাংকের ব্যালেন্স বাড়বে। ঠিক আছে, ইন্টারেস্ট পেমেন্ট করলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে, তাই ডেবিট দিকে লিখবো টু ব্যাংক ইন্টারেস্ট 100 টাকা। ব্যাংকের ঘরে লিখবো 100 টাকা। ব্যাংকে যে আমার টাকা জমানো আছে, ব্যাংকে টাকা জমা রাখলে তার উপর কি পাওয়া যায়, সুদ পাওয়া যায়, ইন্টারেস্ট পাওয়া যায়। তো ইন্টারেস্ট পাওয়া গেলে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে, তাই ব্যাংকের ক্যাশ বুকের ডেবিট দিকে লিখলাম 5 তারিখ। নেক্সট কি বলেছে, বলেছে দেখ 5 তারিখ বলছে রিসিভ ফ্রম গোড়া, গোড়ার থেকে ক্যাশ টাকা পাচ্ছি 60 টাকা আর চেক পাচ্ছি 300 টাকা। 5 তারিখে গোড়ার থেকে ক্যাশ টাকা পাচ্ছি 500 টাকা আর চেক পাচ্ছি 300 টাকা। অ্যান্ড দ্য চেক ওয়াজ সেন্ট টু ব্যাংক, এবং সঙ্গে সঙ্গে ওই দিনই চেকটা ব্যাংকে ফেলে দিয়েছে। তাহলে সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার বলেছে। 5 তারিখ বলেছে গোড়ার থেকে ক্যাশ পাচ্ছি 60 টাকা আর চেক পাচ্ছি 300 টাকা, টোটাল 360 টাকা পাচ্ছি। ঠিক আছে, এবং সেটাই আমরা ওই দিন দিনের দিন ব্যাংকে ফেলে দিয়েছি। তারিখটা পাচ্ছি 5 তারিখ, লিখবো 5 তারিখ দিয়ে লিখবো টু গোড়া, টু গোড়া অ্যাকাউন্ট। ঠিক আছে, গোড়ার থেকে ক্যাশ পাচ্ছি কত টাকা, গোড়ার থেকে ক্যাশ পাচ্ছি 60 টাকা, চেক পাই 300 টাকা। টোটাল বলছে দেখ ক্যাশ টাকা পাচ্ছি, এখানে লিখছি ক্যাশ পাচ্ছি 60 টাকা, চেক পাচ্ছি 300 টাকা। টোটাল কত, 360 টাকা। ক্যাশ আর চেক মিলিয়ে ওই টাকা ওই দিনই ব্যাংকে ফেলেছে, ওই দিনই ব্যাংকে ফেলেছে। তাহলে ডাইরেক্ট টু গোড়া বলে ব্যাংকের ঘরে 360 টাকা লিখে দেবো। আমি আগের ক্লাসে যেগুলো বলেছিলাম মনে করার চেষ্টা কর। ধর 5 তারিখ চেক পেয়েছি, 6 তারিখ চেকটা ব্যাংকে ফেলেছি। 5 তারিখ চেক পেয়েছি, 6 তারিখ চেকটা ব্যাংকে ফেলে, তার এন্ট্রি আলাদা হবে। 5 তারিখ চেক পেয়েছি, তাহলে 5 তারিখে একবার এন্ট্রি করতাম চেক পাওয়ার এন্ট্রি, আর 6 তারিখে চেকটা ব্যাংকে ফেলে 6 তারিখে এন্ট্রি করো। কিন্তু আজকে বলেছে 5 তারিখে চেক পেয়ে 5 তারিখে জমা করে দিই, এই জন্য কোনো সিঙ্গেল একই দিনে করে দিল। ঠিক আছে, সমস্যা নেই, এরকম এন্ট্রি পাবো, এরকম এন্ট্রি পাবো আবার, এই অঙ্কটাও পেতে পারি। বলছে 8 তারিখ কি বলেছে, বলছে উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে টাকা তুলেছে। উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে 4,500 টাকা তুলেছে 8 তারিখ।
ব্যাংকের থেকে টাকা তুললে ব্যাংক কমবে, ব্যাংকের থেকে টাকা তুললে ব্যাংক কমবে 4,500, তাহলে ক্যাশ বাড়বে। লিখো কি বাই ক্যাশে, টু ব্যাংক অ্যাকাউন্ট, 8 তারিখ। কন্টাইনটি বলে এলেফের ঘরে সি। 12 তারিখ কি বলেছে? পারচেজ ফার্নিচার ইন ক্যাশ, ফার্নিচার কেনা হয়েছে 3,800 টাকা, তো তো জানিস ফার্নিচার কেনা হয়েছে, ফার্নিচার কেনা হয় 3,800 টাকা, ফার্নিচার কিনলে আমার কাছ দিয়ে ঘর থেকে টাকা চলে যাচ্ছে, তাহলে এইট দিকে বসবে, বাই ফার্নিচার বলে 3,800 টাকা ক্যাশের ঘরে। 3,800 টাকা ক্যাশের ঘরে। নেক্সট কি বলেছে? পেড পার্ল অ্যান্ড কোম্পানি বাই চেক, ঠিক আছে, বলছে পার্ল অ্যান্ড কোম্পানিকে আমি পেমেন্ট করছি কত, 2,300 টাকা পেমেন্ট করছি চেকের মাধ্যমে, চেকের মাধ্যমে পেমেন্ট করছি, ঠিক আছে। আর চেক কোথায় ইউজ করা হয়? ব্যাংকে। তাহলে 16 তারিখটা করে ফেল। মোট কথা ক্যাশ বুকে টাকা আসলে ডেবিটে, টাকা গেলে ক্রেডিটে। তো এই পার্ল অ্যান্ড কোম্পানিকে 2,300 টাকা পেমেন্ট করছে, এটা টাকা চলে যাচ্ছে, টাকা চলে যাচ্ছে মানে ক্রেডিট দিকে লিখবো বাই পার্ল অ্যান্ড কোম্পানি বলে। 16 তারিখ লিখবো বাই পার্ল অ্যান্ড কোম্পানি বলে, ঠিক আছে, পার্ল অ্যান্ড কোম্পানি বলে কত টাকা লিখবো? 2,300 টাকা ব্যাংকের ঘরে। 23 তারিখ, দ্য প্রপারাইটার উইথড্র ফ্রম অফিস ক্যাশ ফর হিজ পার্সোনাল ইউজ, প্রপারাইটার মানে মালিক, ব্যবসার মালিক, উইথড্র মানে তুলেছে, ব্যবসার মালিক তুলেছে, ফ্রম অফিস ক্যাশ মানে অফিস থেকে ক্যাশ টাকা তুলেছে নিজের প্রয়োজন, তো নিজের প্রয়োজনে ব্যবসা থেকে কি তুলে তাকে কি বলে? ড্রয়িংস বলে। এবং টাকাটা কোথা থেকে তুলেছে? ব্যাংকের থেকে তুলেছে নাকি ক্যাশ থেকে তুলেছে? ক্যাশ বাক্স থেকে তুলেছে, ঠিক আছে। তো ক্যাশ বাক্স থেকে তুললে ক্যাশের ব্যালেন্স কমবে, ব্যাংকের বাক্স, ব্যাংক থেকে তুললে ব্যাংকের ব্যালেন্স কমবে, ক্যাশ থেকে তুলে মানে ক্যাশের ব্যালেন্স কমবে, তাহলে কেইট দিকে লিখে দিবি বাই ড্রয়িংস। 23 তারিখ লিখ বাই ড্রয়িংস, 23 তারিখ লিখ বাই ড্রয়িংস। কত টাকা বলেছে দেখ, বাই ড্রয়িংস বলে বলেছে 300 টাকা, বাই ড্রয়িংস বলেছে কত? 300 টাকা ক্যাশের ঘর। হয়ে গেল 23 তারিখ। 23-এর পর কত বলেছে? 27 তারিখে দুটো পয়েন্ট বাকি, 27 তারিখ, সোল্ড গুডস টু মহাবীর ফর ক্যাশ, মহাবীরকে গুডস বিক্রি করেছিস ক্যাশে, তা গুডস বিক্রি করলে তোর কাছে কি আসছে? টাকা আসছে, তাহলে ডেবিট দিকে বসবো, ডেবিট দিকে কি লিখবি? সেল লিখবি, সেল, ডেবিট দিকে লিখবি টু সেল 3,400, ডেবিট দিকে লিখবি টু সেলস 3,400 ক্যাশের ঘরে। 27 তারিখ লাস্ট। 30 তারিখ, ডিপোজিটেড অফিস ক্যাশ ইন্টু ব্যাংক, ব্যাংকে টাকা জমা করেছে, কি করেছি? ব্যাংকে টাকা জমা করেছি, দেখ বলছে ব্যাংকে টাকা জমা করি 2,500 টাকা, ব্যাংকে টাকা জমা করলে কি হবে? ব্যাংক বাড়বে, ঠিক আছে, আর কি হবে? ক্যাশ কম, ঠিক আছে। তো শিখেছি আগের ক্লাসে বহুবার করেছি এই পয়েন্টগুলো, তো এটা মাথায় রাখতে হবে। তাহলে ব্যাংকে টাকা জমা করলে ব্যাংক বাড়বে আর ক্যাশ কমবে, তাহলে চ, ব্যাংক বাড়বে 2,500, তো দেখ বাড়ছে কোন দিক? ডেবিট দিকে, ব্যাংক বাড়বে 2,500 টাকা, ক্যাশ কমবে 2,500। এটা কন্টেন্টই মানে এলএফ এর ঘরে সি লিখবো, এখানেও এলএফ এর ঘরে সি লিখবো। টু ব্যাংকের ঘরে টাকা লিখে মানে এখানে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট, আর এখানে ক্যাশের ঘরে টাকা লিখে মানে এখানে লিখবো কি? বাই ব্যাংক।
গেলাম। এবার ক্যাশ অ্যাকাউন্টের ডেবিট দিকটা দেখ, যোগ কর। 550 প্লাস 4500 প্লাস 3400 কত হচ্ছে? 8450। মাইনাস করো 3800, মাইনাস করো 300, মাইনাস করো 2500, কত হচ্ছে? 1850। ব্যালেন্স হচ্ছে 1850। চলো ব্যাংকের ঘরটা করো। ডেবিট দিকে 12480 প্লাস 100 প্লাস 360 প্লাস 2500, কত হচ্ছে? 15440। এখানে লিখবো 15440। ব্যালেন্স করবো 4200, 4500, 2300, কত হচ্ছে? 40। দেখ, 5 তারিখ এন্ট্রিটা একটু বলে দিচ্ছি, একটু ডাউট লাগছে 5 তারিখে এন্ট্রিটা। 5 তারিখ বলেছে রিসিপ্ট ফ্রম গোড়া, গোড়ার থেকে ক্যাশ টাকা পেয়েছি 60 টাকা আর চেক পেয়েছি 300 টাকা। বলছে চেক ওয়াজ সেন্ট টু ব্যাংক, চেকটা ব্যাংকে জমা করেছি। চেকটা ব্যাংকে কি জমা করেছি? চেক জমা করেছি আমি। চেক আর ক্যাশ দুটোই ব্যাংকে জমা করে দিয়েছিলাম। ওই জায়গাটা একটু মিস্টেক হয়েছিল, ওই জন্য 60 টাকার জন্য অ্যান্সার মিলছে না। অ্যাকচুয়ালি এখানে লেখা উচিত ছিল এখানে 300 টাকা আর এখানে 60 টাকা। বুঝতে পারলি? ক্যাশের ঘরে 60 টাকা লেখ 5 তারিখে, ক্যাশের ঘরে 60 টাকা লেখ আর ব্যাংকের ঘরে 300 টাকা লেখ। ক্যাশের ঘরে 60 টাকা, ব্যাংকের ঘরে 300 টাকা, ব্যালেন্সিং করে। জাস্ট একটু এখানটা একটু মিস্টেক হয়েছিল, এই জায়গাটা ঠিক করে নিচ্ছি। 8450 সাথে ক্লাব 60 করলে 8510 হচ্ছে। 1910 হবে। একটু দেখে ঠিক করে নিবি। যোগগুলো দেখে নে। ক্যাশের টোটাল হয়েছিল 8510, ঠিক আছে? ক্যাশের টোটাল হয়েছিল 8510, ঠিক আছে, দুদিকে। আর ব্যাংকের টোটাল হয়েছিল 15,380 দুদিকেই। ঠিক আছে, এবার দেখ ব্যালেন্সটা কত বলেছে। ক্যাশের ব্যালেন্স বলেছে 1910 আর ব্যাংকের ব্যালেন্স বলেছে 4380, ঠিক আছে। তাহলে এখানে লিখবো জুন মাস শেষ হয় 30 তারিখে, ওই একই ডেট হবে, বাই ব্যালেন্স জিরো। এবং ফাইনাল পরীক্ষায় দিয়ে রাখি, ঠিক আছে। হয়ে গেল ডবল কলম ক্যাচ বুকটা, অঙ্কটা দেখতে পারলি? সেম দাগ আর একটা কাটবি। অঙ্কটা যদি পুরো হয়ে যায় দেখ, পুরো কপি করা হয়ে গেলে সেম দাগ কাটবি পরের অঙ্ক। সেম দাগ, সেম সেম দাগ।
নম্বর অঙ্কটা হলো, ঠিক আছে? 10 নম্বর অঙ্কটা করো। দেখি 10 নম্বর অঙ্কটা কেমন দিয়েছে। যে record the following transaction in the cash book of Sri Rahman and show the closing balance of cash and bank account, ঠিক আছে? তো তোকে ক্যাশ বুক করতে বলেছে শ্রী রহমানের একটা ক্যাশ বুক করতে বলেছে, ঠিক আছে? ক্যাশ আর ব্যাংক কালাম ওই একই রকম অঙ্ক। তাহলে 2018 সালের অঙ্ক হবে মার্চ মাস, দুদিকেই মার্চ মাস বসিয়ে নেন। বলছি কি, প্রথমে বলে যে ডেটটা কেমন দিয়েছে, আচ্ছা 22 তারিখ থেকে, মানে 7 দিনের অঙ্ক দিয়েছে। সাত সাত 9 দিন, 7 কি 9 দিনের অঙ্ক দিয়েছে। বলছে হি হ্যাড ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশে কত টাকা পড়েছিল? বলছে ক্যাশে 35,000 টাকা ছিল। ক্যাশে কত টাকা ছিল? 35,000। তাহলে লিখবো কি, টু ব্যালেন্স বিডি, টু ব্যালেন্স বিডি বলে লিখবো ক্যাশে 35,000 টাকা। আর ব্যাংক, আচ্ছা ব্যাংকে কোনো টাকা ছিল না, ব্যাংকে কোনো টাকা ছিল না। হি হ্যাড ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশে ছিল 35,000। তারিখ কত? মার্চের 22। এবার বলেছে ও একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে। ব্যাংকে অ্যাকাউন্ট খুললে, আগের অঙ্কটাই বললাম, ব্যাংকে অ্যাকাউন্ট খুললে কি হবে? ব্যাংকের ব্যালেন্স বাড়বে আর ক্যাশের ব্যালেন্স কমবে। এটাই করবো, 28,000 টাকা। ব্যাংক বাড়বে 28,000 টাকা আর ক্যাশ কমবে 28,000 টাকা। তারিখটা কত ছিল? 23 তারিখ। 23 তারিখ, এখানেও লিখবো 23 তারিখ। আর যেহেতু এটা কন্টেন্টই, তাই কন্টেন্টটি বোঝানোর জন্য এলএফ এর ঘরে সি লিখতে হবে, এখানেও এলএফ এর ঘরে সি লিখতে হবে। টাকাটা এখানে ব্যাংকের ঘরে লিখে ডেবিট দিকে, তাহলে এখানে লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট। আর এখানে ক্যাশের ঘরে টাকা লিখে, তাহলে লিখবেন বাই ব্যাংক অ্যাকাউন্ট। চব্বিশ তারিখ বলেছে রিসিভ ফ্রম শ্রী মুন্সি, মুন্সির থেকে 9,000 টাকা পেয়েছি। মুন্সির থেকে 9,000 টাকা পেয়েছি, তাহলে লিখবো 24 তারিখ, ডেবিট দিকে লিখবো টু শ্রী মুন্সি। 9,000 টাকা পেয়ে, ক্যাশ না চেক দেখতে হবে। ক্যাশ টাকা কিছু বলেনি, মানে ক্যাশ পেয়েছি, 9,000 টাকা ক্যাশ পেয়েছি, হয়ে গেল। এবার বলছে ওই তারিখে 24 তারিখ বলছে পেড টু সি নারিয়াল, নারিয়ালকে চেক পেমেন্ট করেছি, মানে চেকের মাধ্যমে পেমেন্ট করেছি নারিয়ালকে, ঠিক আছে? তার মানে চেকের মাধ্যমে টাকা পেমেন্ট করলে আমার ব্যাংকের ব্যালেন্স কমে যাবে 6,000 টাকা। কে এইট দিকে লিখো 6,000 টাকা ব্যাংকের ঘরে। কাকে পেমেন্ট করেছি? নারিয়ালকে, বাই নারিয়াল, ঠিক আছে? 25 তারিখ পারচেস মেড ইন ক্যাশ, আমি ক্যাশের মাধ্যমে পারচেস করেছি, মানে পারচেস করা বলতে কি পারচেস করা? গুডস পারচেসের করার কথাই বলা হয়। পারচেস যখন বলবো মানে গুডস পারচেস করা হয়েছে। তা গুডস পারচেস করে টাকা চলে গেছে, কেইট দিকে লিখো, কেইট দিকে লিখো বাই পারচেস 25 তারিখ দিয়ে লিখো বাই পারচেসেস অ্যাকাউন্ট বলে 4,000 টাকা। ক্যাশের ঘরে লিখো 4,000 টাকা। পেড রেন্ট, পেড রেন্ট, ঠিক আছে? রেন্ট পেমেন্ট করেছি, মানে রেন্টের ভাড়া দিয়েছি, ভাড়া ভাড়া দিলে টাকা চলে যাচ্ছে, তাহলে কেইট দিকে লিখবো বাই রেন্ট বলে ক্যাশের ঘরে 500 টাকা। 25 তারিখ। নেক্সট কি বলছে? উইথড্র ফ্রম ব্যাংক,
ব্যাংকের থেকে টাকা তুলেছিস, তো ব্যাংকের থেকে টাকা তুললে ব্যাংকের ব্যালেন্স কমে যাবে 8,000 টাকা, ব্যাংকের ব্যালেন্স কমে যাবে 8,000 টাকা। সঙ্গে সঙ্গে টাকাটা ব্যাংকের ব্যালেন্স কমবে আর ক্যাশ বাড়বে, ক্যাশ বাড়বে 8,000 টাকা। এখানে লিখবো ডেবিট। এটা কন্টেন্ট বোঝানোর জন্য এলএফ এর ঘরে সি, এখানেও এলএফ এর ঘরে সি লিখব। তারিখটা কি ছিল? তারিখটা ছিল একই 25 তারিখ। যেহেতু টাকাটা ব্যাংকের ঘরে লিখলাম ক্রেডিট দিকে, এখানে লিখবো বাই ক্যাশ, আর এখানে লিখবো টু ব্যাংক। ছাব্বিশ তারিখ রিসিভড আ চেক ফ্রম সি গুপ্তা। ঠিক আছে, দেখ এটা ভালো করে পড়বি, কিন্তু এটা ভালো করে পড়িস। বলছে দেখ এখানটা একটু ভালো করে দেখ, সি গুপ্তার থেকে চেকটা পেয়েছি কবে? 26 তারিখ। 26 তারিখ সি গুপ্তার থেকে চেক পেয়েছি, কিন্তু কোথাও বলেছে সি গুপ্তার থেকে 26 তারিখ চেক পেয়েছি, চেকটা কবে ব্যাংকে ফেলেছিস? দেখ দেখি নিচের দিকে দেখ, নিচের দিকে দেখ, সি গুপ্তার সম্পর্কে কিছু বলেছিল? 28 তারিখ, 27 তারিখে বলেনি, 28-এ বলেনি, 29-এও বলেনি। না, বলেনি, কিছু বলেনি এটা। এই যে দেখ, সি গুপ্তার থেকে 26 তারিখ চেক পেয়েছিল, কবে ব্যাংকে ফেলেছে কিছু বলেছে? কোথাও বলেছে? 26-এর পর, 26-এর পর দেখ 27, 28, 29, 30, 31 কোথাও বলে। তার মানে কি ধরে নিতে পারি? ওই দিনই ব্যাংকে ফেলে দিয়েছে। ঠিক আছে, ওই দিনই ব্যাংকে ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি ওই দিনই ব্যাংকে ফেলে দিয়েছি। তাহলে কি লিখবো? ব্যাংকে টাকা ফেলেছি, মানে ব্যাংকে চেকটা জমা করে দিচ্ছি, তাহলে ব্যাংকের ব্যালেন্স কি বেড়ে গেছে? তাহলে কোন দিক লিখবো? ডেবিট দিকে। কি লিখবো? টু সি গুপ্তা বলে 12,000 টাকা লিখ, টু সি গুপ্তা বলে 12,000 টাকা বলে 12,000 টাকা ব্যাংকের। হয়ে গেল। 27 তারিখ বলছে পেড স্যালারি, স্যালারি পেমেন্ট করেছে, স্যালারি জানি, সেটা তো বলতে হবে না। স্যালারি পেমেন্ট করলে কি হচ্ছে? টাকা চলে যাচ্ছে, টাকা চলে গেলে ক্রেডিট দিকে নেই, 3,000 টাকা, 3,000 টাকা ক্যাশের। 28 তারিখ পারচেস আর টাইপ রাইটিং মেশিন, মানে টাইপ রাইটার মেশিন কিনেছিস। একটা তুই টাইপ রাইটার মেশিন কিনেছিস, আর মেশিন কিনলে তো পেমেন্ট করতে হবে। সেই পেমেন্টটা তুই ক্যাশের মাধ্যমেও করতে পারিস, আবার চেকের মাধ্যমেও পেমেন্ট করতে পারিস। তুই পেমেন্ট কিসের মাধ্যমে করেছিস? চেকের মাধ্যমে। তো চেকের মাধ্যমে পেমেন্ট করলে কোথা থেকে টাকাটা কাটবে? ক্যাশ থেকে টাকা কাটবে না ব্যাংক থেকে টাকা কাটবে? ব্যাংকের থেকে। তাহলে ব্যাংকের ব্যালেন্স কমবে, তাহলে ব্যাংকের ব্যালেন্স কমবে, তাহলে ক্রেডিট দিকে লিখবো, ক্রেডিট দিকে লিখবো 5,000 টাকা ব্যাংকের ঘরে। 28 তারিখ, 28 তারিখ ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে 5,000 টাকা লিখবো। কি লিখবো? বাই টাইপ রাইটার, বাই টাইপ রাইটার। ঠিক আছে, তারপরে দেখ 28 তারিখ বলেছে, এই সমস্ত অঙ্কই কিন্তু পরীক্ষায় আসবে, কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করবি, কিন্তু এই অঙ্কগুলো করে দেখ। ডব্লিউবি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এসেছিল, এইচএস এসেছিল আগে, আগে এইচএস ছিল এটা, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষা দেবে, এরকম ট্রানজাকশনই তুলে দেবে পরীক্ষায়। আচ্ছা, যেটা বলছিলাম তোকে, 28 তারিখ কি বলছে? পারচেস ইন ক্যাশ। তার মানে পারচেস করা মানে কি? পারচেস করা গুডস, পারচেস লেখা থাকা মানে গুডস কেনা, গুডস কেনা। পারচেস করা মানে গুডস কেনা। কিসের মাধ্যমে কিনেছি? গুডস, ক্যাশের মাধ্যমে। তাহলে গুডস কিনেছি, তাহলে টাকা আসছে না টাকা যাচ্ছে? টাকা চলে যাচ্ছে, তাহলে চলে গেলে ক্রেডিট দিকে দিন। বাই পারচেস বলে ক্যাশের ঘরে 1500 টাকা, বাই পারচেস বলে ক্যাশের ঘরে 1500। আচ্ছা, 29 তারিখ, 29 তারিখ কি বলেছে দেখ, সেন্ড টু ব্যাংক আর চেক রিসিভ ফ্রম শ্রী মিশ্রা। শ্রী মিশ্রা থেকে তুমি যে চেকটা পেয়েছো,
সেই চেকটা ব্যাংকে ফেলেছে, ঠিক আছে? সি মিশ্রার থেকে যে চেকটা পেলাম, মানে ধর ধর এখানে দেখ তারিখটা দেখ ভালো করে, 22 তারিখ, 22 তারিখ থেকে তোর অঙ্কটা স্টার্টিং আছে, হ্যাঁ? আর এখানে যে এন্ট্রিটা কত তারিখে দিয়েছে, 29 তারিখ। তো 22 তারিখ থেকে 29 তারিখের মধ্যে সি মিশ্রার কোনো নাম পেয়েছিস? দেখ সি মিশ্রার কোনো নামই নেই। তার মানে আমি কি বলতে পারি যে সি মিশ্রার থেকে চেকটা তারা আগে পেয়েছিলাম, সি মিশ্রার থেকে চেকটা 22-এর আগে পেয়েছিলাম। তা সি মিশ্রার থেকে যে চেকটা পেয়েছিলাম, চেকটা পেয়ে কোথায় রেখেছিলাম? ক্যাশ বাক্সে রেখে দিয়েছিলাম। আজকে 29 তারিখে সেই চেকটা ব্যাংকে জমা, বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে ব্যাংকে জমা করলে কি হবে? আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে। কি বাড়বে? ওই একই রকম ব্যাংকের ব্যালেন্স বাড়বে আর ক্যাশের ব্যালেন্স কমবে। যেইভাবে বলছি সেইভাবে লিখ। ব্যাংকের ব্যালেন্স বাড়বে, ক্যাশ কমবে। কত টাকা? 5,600 টাকা। এই দেখ, ব্যাংক বাড়বে 5,600 টাকা আর ক্যাশ কমবে 5,600 টাকা। এটা কি কন্টেন্ট এর জন্য এলএফ এর ঘরে সি, এখানে লিখবো এলএফ এর ঘরে সি। তাহলে কি লিখবো? ব্যাংক বাড়ছে, এখানে লিখবো কি? ব্যাংকের ঘরে টাকা লিখে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশের ঘরে টাকা লিখে মানে এখানে লিখবো বাই ব্যাংক। তারিখটা কত তারিখ দেখতে হবে, তারিখটা 29 তারিখ। এই অঙ্কটা হয়ে যাবে, একটা অঙ্ক করতে দেবো, ঠিক আছে? এটা অ্যান্সার করা নেই, আমি একটা অঙ্ক করতে দেবো, 5-10 মিনিট টাইম দেবো, যতটা পারবি করবি, তারপর চেক করবো, তারপর আমি করিয়ে দেবো, ঠিক আছে? এরপর অঙ্কটাই করতে দেবো, ঠিক আছে তো? দুটো অঙ্ক করালাম এখন, তারপর একটা অঙ্ক করতে দেবো, তারপর সেই অঙ্কটাই আমি সামনে বসে আবার করাবো, কতটা ভুল হয়েছে ঠিক হয়েছে তার উপর বেস করে। 29-এর পর কত তারিখ পড়েছে বল? এ দেখ, ইলেকট্রিক বিল বল, পেড ইলেকট্রিক বিল। ভালো করে ক্যাশ বুকের ফান্ডাটা কি তোকে দেখতে হবে, ক্যাশ এসছে নাকি ক্যাশ গেছে, বেশ আর কিছু দেখতে হবে, তুই দেখতে হবে টাকা এসছে না টাকা গেছে। টাকা যদি আসে, যদি মনে হয় টাকা আসছে তাহলে ডেবিট দিকে বসাবি, আর যদি মনে হয় টাকা গেছে তাহলে ক্রেডিট দিবি, ব্যাস সিম্পল, একদম সিম্পল ব্যাপার। তাহলে পেড ইলেকট্রিক বিল, ভাব টাকা এসছে না গেছে? গেছে। তাহলে গেলে কোন দিকে লিখবো? ক্রেডিট দিকে লিখবো। তাহলে ক্রেডিট দিয়ে কি লিখবি? বাই ইলেকট্রিক বিল বলে 400 টাকা, ক্যাশের ঘরে লিখবো, ক্যাশ, ক্যাশের ঘরে লিখবো 400 টাকা, বাই ইলেকট্রিক বিল বলে ক্যাশের ঘরে 400 টাকা। ঠিক আছে তো? কত তারিখ বল? 29 তারিখ। 30 তারিখ, 30 তারিখ কি বলে? ক্যাশ সেলস। 30 তারিখ বলছে কি? ক্যাশ সেলস। তাহলে ক্যাশ সেল করলে কি হয়? ক্যাশ সেল, আমি যে গুডসটা বিক্রি করেছি ক্যাশের মাধ্যমে গুডস বিক্রি করেছি, ঠিক আছে? ক্যাশের মাধ্যমে, ঠিক আছে? আমি যাকে গুডস বিক্রি করি তার থেকে ক্যাশ টাকা নিয়েছি, তাহলে কি হবে? ডেবিট দিকে লিখবো টু সেলস, টাকা এসছে, ডেবিট দিকে লিখবো টু সেলস 30 তারিখ দিয়ে। কত টাকা হবে? 9,800 টাকা। ক্যাশের ঘরে লেখ 9,800 টাকা, ক্যাশের ঘরে লেখ 9,800, ঠিক আছে? গ্যাসের ঘর, তাই তো বলেছি। এবার পারচেজ ফ্রম সি এন রয়, এর এন্ট্রি হবে না, এর কোনো এন্ট্রি হবে না। ভালো করে দেখ, বলছে তুই পারচেজ করেছিস এন রয়ের থেকে, তাহলে আমরা কি শিখেছি? ক্যাশ বুকে ধারে, যদি কারোর থেকে ধারে গুডস কিনি সেটা কি ক্যাশ বুকে আসে? যদি ধারে গুডস কিনি সেটা তো চলে পারচেজ বুকে। তাহলে তুই এন রয়ের থেকে গুডস কিনেছিস, এটা আসবে না, এর কোনো এন্ট্রি হবে না। সোল টু সি ভটিকা, এটাও আসবে না। কেন? তুই গুডস বিক্রি করেছিস কি কোনো একটা পার্টিকে গুডস বিক্রি করেছিস, তা যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি, তাদেরকে কোথায় চলে যাবে? কাউকে যদি ধারে গুডস বিক্রি করি, আমরা যদি কেইটে কাউকে গুডস সোল্ড করি, সেটা কোথায় যাবে? সেল ডেমো, তাহলে এটাও আসবে না। তাহলে বুঝতে পারলি? হ্যাঁ, যদি এখানে বলতো পারচেস ফ্রম সি ইন রয় ইন ক্যাশ তাহলে আসতো, ক্যাশ বলেনি, তার মানে ধারে হয়েছে, ঠিক আছে তো? মনে রাখবি, পারচেস স্টেশনারি, স্টেশনারি আইটেম কিনেছিস, টাকা চলে গেছে, কেইট দিকে গেলে বাই স্টেশনারি 200। ক্যাশের ঘরে তারিখটা দেখি না, তো 11 তারিখটা, হ্যাঁ 31 থেকে।
31 200 টাকা হয়ে গেল। তারপর লাস্ট পয়েন্ট বলেছে, আর একটাই পয়েন্ট ছিল, ডিপোজিটেড ইন ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকে টাকা জমা করেছিস। তো ব্যাংকে টাকা জমা করলে কি হবে, ব্যাংক বাড়বে আর ক্যাশ কমবে। লেখ, 5,500 টাকা ব্যাংক বাড়বে, ব্যাংক বাড়বে 5,500 টাকা, আর ক্যাশ কমবে 5,500 টাকা। লেখে নিব কি, টু, এলএফ এর ঘরে সি লিখে দিই কন্টেন্টটি বোঝানোর জন্য, এখানেও সি লিখে দিই। এখানে কি লিখবো, টু ব্যাংকের ঘরে টাকা লিখবো কি, টু ক্যাশ। আর এখানে ক্যাশের ঘরে টাকা লিখে কি লিখবো, বাই ব্যাংকের। 31 তারিখ, 31 তারিখ। ডেবিট লিখে দেবো। 35,000 টাকা যোগ 9,000 টাকা যোগ 8,000 টাকা যোগ 9,800 টাকা, কত হচ্ছে, 61,800 টাকা ডেবিট। এখানে লিখবো 61,800 টাকা। তার থেকে মাইনাস করবো একটা করে, 28,000, মাইনাস করবো 4,000, মাইনাস করবো 500, মাইনাস করবো 3,000, 1,000, 5,600, 400, 200, 5,500, কত, 13,100 টাকা। ঠিক আছে, দেখ, ক্যাশের ব্যাপারটা বুঝতে পারলি, ক্যাশের ব্যালেন্স কত বের হলো, 13,100 বের করলো, 13,100। এবার ব্যাংকের ঘরটা, ব্যাংকের ঘরটা 28,000 যোগ 12,000, ঠিক আছে, যোগ 5,600 যোগ 5,500, কত হচ্ছে, 51,100 টাকা। মাইনাস হবে 6,000, মাইনাস হবে 8,000, মাইনাস হবে 5,000, কত, 32,100। দেখ, 32,100, ব্যাংক মিলে গেছে। লিখবো বাই ব্যালেন্স সিটি। দেখ, দেখলি অ্যান্সারটা মিলে গেল, ব্যাংক মিলে গেল, ক্যাশ মেলেনি, কেন ক্যাশ মেলেনি বলে দিচ্ছি, কারণটাই বলছি, এখানে মিলিয়ে নে আগে, এত কি মিলিয়ে নে বলছি, ব্যাংকটা কেন মিলল। এই যে এখানটায় বলেছিল না ব্যাংকে, এখানে 29 তারিখ একটা বলছো, সেন্ট আ ব্যাংক আ চেক রিসিভ ফ্রম সি মিশ্রা। এখানে বলেছে যে 29 তারিখ বলেছে, সি মিশ্রার থেকে যে চেকটা পেয়েছে সেই চেকটা ব্যাংকে ফেলেছে, কিন্তু কোথাও বলেনি সি মিশ্রা থেকে চেকটা কবে পেয়েছে। ওরা ধরে নিয়েছে, সি মিশ্রা থেকে তুই চেকটা 29 তারিখই পেয়েছিস, বুঝতে পেরেছিস, অ্যাজাম্পশন করেছে। তা আমি অ্যাজাম্পশন করেছি কি, আমি অ্যাজাম্পশন করেছি সি মিশ্রা থেকে যে চেকটা পেয়েছি 29 তারিখের আগেই পেয়েছে, 29 তারিখের আগেই পেয়েছে, সেই চেকটা ফেলেছে। তো এরকম একটা অ্যাজাম্পশন করে নিচ্ছে, বেশ, অঙ্কে কিছু নেই, সমস্যা নেই। এই হলো তোর কত নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্ক। এই অঙ্কটা এখন না, 11টা আমি করাচ্ছি। তার আগে আমি হোমওয়ার্ক যেগুলো দেওয়া ছিল সেখান থেকে আমি লাস্ট অঙ্ক, শত নম্বর অঙ্ক, দেখ,
55 নম্বর কথা 16 নম্বর করে 55 নম্বর 16 নম্বর করে। দেখ লাস্ট অঙ্ক করাবো 11 নম্বর অঙ্কটা করে আজকে ছেড়ে দিচ্ছি। কি বলেছে দেখ, রেকর্ড দ্য ফলোইং ট্রানজাকশন ইন আ ডাবল কলাম ক্যাশ বুক উইথ দ্য ক্যাশ অ্যান্ড ব্যাংক কলাম অ্যান্ড ব্যালেন্স দ্য কি বলেছে, সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক, এরকম অঙ্ক ভালো করে ফোকাস কর, কোন ডাউট থাকলে সেই পয়েন্টগুলোকে, আমি যে হোমওয়ার্ক দিচ্ছি এরকম টাইপের হোমওয়ার্ক থাকবে, এই যে অ্যাডজাস্টমেন্ট। 2018 সাল ডিসেম্বর মাস, লিখ দুদিকেই লিখ, 2018 সাল ডিসেম্বর মাস। কি বলে, 1 তারিখ, ডেট এখানে লিখলাম 1 তারিখ। ক্যাশে কত টাকা ব্যালেন্স ছিল, দেখ ক্যাশে ছিল 2750, ব্যাংকে ছিল 62,400। ক্যাশে ছিল 2750, ব্যাংকে ছিল 62,400, এটাকে বলে ওপেনিং ব্যালেন্স, মানে লিখো কি টু ব্যালেন্স বিডি, ওপেনিং ব্যালেন্স। নেক্সট 4 তারিখ, রিসিপ্ট ফ্রম শিলা, বুঝিস তো, রিসিপ্ট ফ্রম শিলা, শিলার থেকে আমরা ক্যাশ টাকা পাচ্ছি 1200 টাকা, আর চেক পাচ্ছি 3200 টাকা, ঠিক আছে। দ্য চেক ওয়াজ সেন্ট টু ব্যাংক, কিছুক্ষণ আগে এরকম একটা অঙ্ক করেছিল, দেখ মনে কর, মনে করে 300 টাকা 60 টাকার একটা গল্প করালাম, 60 টাকা ক্যাশ পেয়েছিলাম আর 300 টাকা কি পেয়েছিলাম, চেক পেয়েছিলাম, এবং ওই 300 টাকার চেক সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা করে দেয়, এখানে সেইটাই বলেছে। দেখ তুই শিলার থেকে 1200 টাকা ক্যাশ পেয়েছিস আর 3,200 টাকার চেক পেয়েছিস, এবং চেকটা কবে ব্যাংকে জমা করেছিস, সেই দিন নাকি পরে, সেই দিন। তার মানে কি লিখবো বলতে পারবি, তাহলে কি বলবো, বলতে স্যার টু শিলা বলে আপনি ক্যাশের ঘরে লিখুন 1200 টাকা, আর ব্যাংকের ঘরে লিখুন 3,200 টাকা, কেন, চেকটা ব্যাংকে জমা করে দিচ্ছিস, ঠিক আছে। তাহলে বুঝতে পারলি আশা করি। 4 তারিখ, টু শিলা বল, ক্যাশের ঘরে কত টাকা লিখবো, ক্যাশের ঘরে, ক্যাশের ঘরে 1200, ব্যাংকের ঘরে 3200, ক্যাশের ঘরে 1200, ব্যাংকের ঘরে 3200, ঠিক আছে তো। আচ্ছা 7 তারিখ, পেড স্যালারি টু স্টাফ বাই চেক, ঠিক আছে তো, আমরা স্টাফকে স্যালারি দিচ্ছি কত টাকা, 15,600 টাকা, বল স্টাফকে স্যালারি দিচ্ছি, তাহলে আমার কি, বল, আমাকে বল, এই আমাকে বল, অ্যান্সারটা বল, টাকা আসছে না যাচ্ছে, যাচ্ছে। কোন ঘরে লেখা উচিত, ক্যাশের ঘরে না ব্যাংকের ঘরে, ব্যাংকের ঘরে লেখ। 7 তারিখ লেখ বাই স্যালারি, 7 তারিখ লেখ বাই স্যালারি 15,600 টাকা, ব্যাংকের ঘরে 15,600, বেশ হয়ে গেল। নেক্সট কি বলেছে, বলছে 9 তারিখ, উইথড্র ক্যাশ ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে টাকা তুলেছিস, ঠিক আছে, ব্যাংকের থেকে টাকা তুলেছিস, কেন তুলেছিস, অফিসের কারণে, নিজের কারণে না, নিজের কারণে হলে ড্রয়িংস, অফিসের কারণে ড্রয়িংস না, ঠিক আছে। তাহলে অফিসের জন্য তুই ব্যাংকের থেকে টাকা তুলি 21,900, ব্যাংকের থেকে টাকা তুলে ব্যাংক কমবে, হ্যাঁ কি না, আর বাড়বে কোথায়, ক্যাশ, ক্যাশ বাড়বে, ক্যাশ বাড়বে। এটা কন্টেন্টটি বোঝানোর জন্য এলএফ এর ঘরে সি, বারবার থেকে আমি এলএফ এর ঘরে সি লিখছি, মনে রাখবি, কারণ এটাই তো থিওরিটিক্যাল কনসেপ্টে চলে আসবে, কন্টেন্টটি কাকে বলে, ঠিক আছে তো। তোকে পরীক্ষা দিতে পারে কত, শর্ট কোশ্চেন দিতে পারে, বলতে পারে কি বলতো, বলে দুটো কন্টেন্টের উদাহরণ, বুঝতে পারলি তো। তাহলে কি বলবি, এখন যে করলি এন্ট্রিটা কি ছিল, ইংলিশটা বল, ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক, ব্যাংকের থেকে টাকা তুললে, ব্যাংকের থেকে টাকা তুললে বা ব্যাংকে টাকা যাবে, তাহলে এখানে কি লিখবো, বাই, ব্যাংকের ঘরে টাকা লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশের ঘরে টাকা লিখবো টু ব্যাংক। তারিখটা বল, কত, 9 তারিখ, 9 তারিখ, ঠিক হয়ে গেল। নেক্সট কি বলে দেখ, 12 তারিখ, ইন্টারেস্ট পেড বাই ব্যাংক অন ব্যালেন্স, আগে কিছুক্ষণ আগে এরকম অঙ্ক করালাম, কি মনে পড়ছে তো, ইন্টারেস্ট পেড বাই ব্যাংক অন ব্যালেন্স, মানে তোর যে ব্যাংকে টাকা জমা আছে, ব্যাংকে টাকা জমা থাকলে আমরা কি পাই, তার উপর ইন্টারেস্ট পাই, তাই ইন্টারেস্ট পেলে ব্যাংকের ব্যালেন্স বাড়ে না কমে, বাড়ে। বুঝতে পারছিস, তোর যে ব্যাংকে যে সেভিংসে টাকা জমা আছে ওর তো ইন্টারেস্ট হচ্ছে, ইন্টারেস্ট পেলে কি তোর ব্যালেন্স কমে যায়, নাকি ব্যালেন্স বেড়ে যায়, ব্যালেন্স বেড়ে যায়, তাহলে কোন দিক লিখবো, ডেবিট দিকে, ডেবিট দিকে লেখ টু ইন্টারেস্ট, ব্যাংকের ঘরে 1200, মনে লেখ ব্যাংকের ঘরে 1200। তারিখটা বল না, 12 তারিখ,
অ্যাকাউন্টেন্সি কোনো বই খেয়াল করতে হবে না, ফলোই করতে হবে না বই। এই যে তোকে যে পিডিএফটা দিয়েছি, এই পিডিএফটা যদি গুলে খেতে পারিস আর কিছু অঙ্ক দেখতে হবে না, বুঝতে পারলি তো? এই পিডিএফটা কিভাবে তৈরি করা যায়, তোদের মার্কেটে বেঙ্গলি ভার্সান, ইংলিশ ভার্সানে যত বই আছে সেখান থেকে ভালো ভালো অঙ্ক চুজ করা আছে, ঠিক আছে? এর বাইরে অঙ্ক দেবে না, এই অঙ্কগুলোই তোকে ভালো করে ফোকাস করতে হবে, কিন্তু কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে, সব কটা করতে হবে, বুঝতে পারছিস কি বলছি? হোমওয়ার্ক গুলো যেগুলো দিচ্ছি অ্যাটলিস্ট করিস, হোমওয়ার্ক গুলো কিন্তু করবি। এখানে তো সামনে বসে করাচ্ছি, কিছু তো আইডিয়া হচ্ছে, হোমওয়ার্ক গুলো করবি। আর হোমওয়ার্ক গুলো করতে গিয়ে যদি আটকে যায়, ভিডিওর নাম্বার গুলো দেওয়া আছে, প্লেলিস্ট সুন্দর করে তৈরি করে দেওয়া আছে, ভিডিও খুলে খুলে দেখে দেখে করবি, পুরো দেখে করবি না, বুঝে বুঝে করবি। আচ্ছা বল, পরের পয়েন্টটা বল। কত তারিখটা বললাম? 12, 16 তারিখ বল। বল, পারচেস ফার্নিচার ইন ক্যাশ 16,500। তাহলে ফার্নিচার কি দিয়েছি, টাকা আসছে না গেছে? তাহলে বাই ফার্নিচার বলে অ্যাকাউন্ট বলে 16,500 ক্যাশের ঘরে, মানে ক্যাশের মাধ্যমে ফার্নিচারটা কেনা হয়। 16 তারিখ 16,500। নেক্সট 16 তারিখের পর দেখ কি বলেছে। 21 তারিখ পেড লিমটন অ্যান্ড কোম্পানি বাই চেক। লিমটন অ্যান্ড কোম্পানিকে তুই পেমেন্ট করেছিস 21 তারিখ, লিমটন কোম্পানিকে তুই 21 তারিখ পেমেন্ট করেছিস, টাকা চলে গেছে, লিখ বাই লিমটন অ্যান্ড কোম্পানি, 21 তারিখ লিখ বাই লিমটন অ্যান্ড কোম্পানি। কিসের মাধ্যমে পেমেন্ট করেছিস, দেখ তুই কিসের মাধ্যমে পেমেন্ট করেছিস, চেকের মাধ্যমে, 10,900 টাকা ব্যাংকের ঘরে লেখ, ব্যাংকের ঘরে লেখ 10,900 টাকা, হয়ে গেল? কোন ডাউট নেই তো, কোনো ডাউট হচ্ছে না তো? ক্যাশ বুক কিন্তু তোর পরীক্ষায় কনফার্ম আসবে, পরীক্ষায় আসবেই, আর 5 নাম্বারে আসবে, এবং ডবল কলামই দেবে, কোনো চিন্তা নেই, আসবে। তুই ভালো করে প্র্যাকটিস কর, যা যা এন্ট্রি করেছি এরকম এন্ট্রি দেবে। তোরা পারলে একটা কাজ করতে পারিস, লাস্ট ইয়ারে তোদের যে স্কুলে পরীক্ষা কোশ্চেন হয়েছিল, জিজ্ঞাসা করবি যে স্যার কোশ্চেনটা দিন না, দিয়ে দেবে, দিয়ে দেবে, দিবি, তাহলে তুই বুঝতে পারবি কেমন ধরনের কোশ্চেন করে। আচ্ছা, হয়ে গেল এটা। এবার হচ্ছে 24 তারিখ প্রপারাইটার উইথড্র ফ্রম অফিস ক্যাশ ফর হিজ পার্সোনাল ইউজ। তাহলে এইটা ড্রয়িং এর মালিক, দেখ প্রপারাইটার মানে কি, মালিক, উইথড্র মানে তোলা, ফ্রম অফিস ক্যাশ ফর হিজ পার্সোনাল ইউজ, বুঝতে পারলি? নিজের প্রয়োজন তুলে তাকে কি বলে, ড্রয়িংস বলে। তাহলে টাকাটা তুলে দেবো থেকে, ব্যাংকের থেকে না ক্যাশ থেকে? হয়, বল কোথায় ব্যাংক লিখেছে, লাইনটা পড়ে বল আমাকে, এখানে ব্যাংক লেখা আছে। ক্যাশ থেকে তুলেছে, ক্যাশ থেকে। তাহলে ক্যাশ কমবে, 24 তারিখ ক্যাশ কমবে, 24 তারিখ ক্যাশ কমবে, লিখবো বাই ড্রয়িংস। টাকাটা মনে পড়ছে নাকি? দেখ কত টাকা, 1600 টাকা। 29 তারিখ বলছে সোল গুডস টু মানব ফর ক্যাশ। আমি মানবকে গুডস বিক্রি করেছি ক্যাশে, তাহলে কি এসে টাকা আসছে, লেখ টু সেলস বলে ক্যাশের ঘরে 14,800। লাস্ট এন্ট্রি 31 তারিখ ডিপোজিটেড অফিস ক্যাশ ইনটু ব্যাংক, ব্যাংকে টাকা জমা করেছি 21,800। এটা কি এন্ট্রি, কন্টা এন্ট্রি তো? এটা তো কন্টা এন্ট্রি, ব্যাংকে টাকা জমা করেছি, তাহলে কি হবে, ব্যাংক বাড়বে আর ক্যাশ কি হবে, কমবে। তাহলে ব্যাংক বাড়বে 21,200, এই ব্যাংক বাড়বে, দেখ এই ডেবিট থেকে লিখো, ব্যাংক বাড়বে 21,200, কন্টেন্ট ডিপোজিটের জন্য এলিফের ঘরে সি, আর ক্যাশ কমবে 21,200। কন্টেন্ট ডিপোজিটের জন্য এলিফের ঘরে সি লিখো বাই, ক্যাশের ঘরে লিখবো মানে বাই ব্যাংক অ্যাকাউন্ট, আর ব্যাংকের ঘরে লিখবো থ্রু ক্যাশ। 31 তারিখ যোগ কর, ডেবিট দিকে যোগ কর, শেষ অঙ্ক শেষ। 2750 প্লাস 1200 প্লাস 1900 প্লাস 14800, কত হচ্ছে 40650। এখানে লিখলাম 40650, মাইনাস করবো 16500, মাইনাস করবো 1600, মাইনাস করবো 21200, কত হচ্ছে 1350। ডেবিট দিকে ব্যাংকের ঘর 62400 প্লাস 3200 প্লাস 1200 প্লাস
21200 কত হচ্ছে 88,000 মাইনাস 15,600 মাইনাস করো 21900 মাইনাস করো 10900 কত হচ্ছে 39,600। ব্যাংকের ঘরটা দেখছি 6400। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। বাই ব্যালেন্স টিভি। ঠিক আছে, এগুলো বুঝতে লাগবো না। এই চল 1350 600।